আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ক্লাসটাতে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের ইফ, ইফেলস লেডার এবং ইলস ইফ এগুলো নিয়ে কথা বলছিলাম। তো ওইখানে আরেকটা স্টেটমেন্ট বাকি ছিল, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আজকে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো এখন, এবং আমাদের যে সেকেন্ড মিড টার্মটা হয়েছে, সেকেন্ড মিড টার্মের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আগে কোডিংয়ে চলে যাই। এখন সুইচ স্টেটমেন্ট নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে আমাদেরকে সুইচ আমাদের সবচেয়ে পরিচিত একটা শব্দ, যেটা আমাদের কারেন্টে ইউজ করা হয়। এখন দেখেন, আমরা যেই বাতির জন্য যে সুইচটা আছে ওইটা কি করি, ওটা ক্লিক করি, তাহলে ওই বাতিটা জ্বলে। ঠিক আছে, এখন এটা আবার দুই রকমের হইতে পারে। আমরা জানি যে কানেকশন দুই রকমের হয়, একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। এখন যদি সিরিজে দেওয়া থাকে, তাহলে একটা বাতির জন্য অনেকগুলো, একটা সুইচের জন্য অনেকগুলো বাতি থাকতে পারে। একটা সুইচ দিলাম, অনেকগুলো বাতি জ্বলে গেল, বা একটা সুইচ দিলাম, অনেকগুলো ফ্যান চলে গেল, তখন আমরা বলি যে এটা আসলে সিরিজে কানেকশন দেওয়া আছে। আর যদি একটার জন্য একটাই জ্বলে, তখন আমরা বলি আসলে এটা কি সমান্তরালে কানেকশন দেওয়া আছে। ওকে, তো এখনও সেমভাবে আমরা এরকম সমান্তরাল সিরিজ এটাও আমরা চিন্তা করতে পারি, হইতে পারে। তো আমরা যে কাজটা করব, আমরা সুইচ যেভাবে আমরা করতে হয় ওই প্রোগ্রামটা সলভ করার চেষ্টা করি। আসলে সুইচটা কেন ইউজ করা হয়, সুইচ স্টেটমেন্টটা হচ্ছে অনেকটা আমাদের ইফেলস যেভাবে আমরা প্রবলেমগুলো করছি, ইফেলসের একটা অল্টারনেটিভ, ইফেলসের কাজগুলোকে অল্টারনেটিভভাবে করার জন্য সুইচ স্টেটমেন্টটা ইউজ করা হয়। এখন ইফ বা ইফেলসের সময়, কন্ডিশনের সময় আমরা কী করছিলাম, ইফের ভিতরে আমরা একটা কন্ডিশন দিতাম, বা ইলসের ভিতরে একটা কন্ডিশন দিতাম। ওই কন্ডিশন সত্য হলে এটাকে ও প্রিন্ট করে দিত। আর সুইচ স্টেটমেন্ট যেই কাজটা করবে, সুইচের ভিতরে আর আমরা কন্ডিশন পাস করবো না, সুইচের ভিতরে এসে আমরা ভ্যালু পাস করবো, ভ্যালু পাস করবো, ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, অথবা ডিরেক্টলি আমরা ভ্যালুও ডিক্লেয়ার করতে পারি। এখন এই ভেরিয়েবলগুলো কী হইতে হবে, মাস্ট বি কনস্ট্যান্ট ভ্যালু হইতে পারে। যেমন কনস্ট্যান্ট ভ্যালু কেমন, যেমন এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ক্যারেক্টার টাইপের, আর 1 2 3 হইতে পারে। এখানে কোনো সময় 1.5 1.6 এরকম কোনো কিছু হবে না। ওকে, তাহলে আমরা সুইচ স্টেটমেন্ট করার জন্য আমরা একটা প্রোগ্রাম চিন্তা করি, যে প্রোগ্রামটা হয়েছে আমাদের এরকম রেজাল্ট দিবে যে কেউ যদি সিজিপিএ 4 পায় তাহলে প্রিন্ট করবে ইউ আর জিনিয়াস, আর কেউ যদি সিজিপিএ 3 পায় তাহলে প্রিন্ট করবে ইউ আর এক্সিলেন্ট। এরকম কিছু প্রিন্ট করবে হচ্ছে তার সিজিপিএ অনুযায়ী। আমরা চাইতেছি তার সিজিপিটা হচ্ছে প্রোগ্রামে সে পুট দিবে, আর এটা হচ্ছে আমাদের কাছে আসবে, ও একটা রেজাল্ট শো করবে যে সে আসলে কেমন স্টুডেন্ট। ওকে, তো এটা করার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমরা এখানে সুইচ স্টেটমেন্ট করার জন্য ফার্স্টে আমরা সুইচ লাগবো। ওকে, সুইচ, এই সুইচের ভিতরে আমরা একটা দেবো, কী বলে, ভেরিয়েবল দেবো। এখন আপনারা এখানে গ্রেড দিতে পারেন, আমি গ্রেড দিতে পারি, বা এখানে সিজিপি আপনারা উল্লেখ করে দিতে পারেন, গ্রেড। ওকে, তো এখানে কি আমরা কোলন দেবো, সেমিকোলন দেবো না? এখানে আমরা সেমিকোলন দেবো না। আমরা ইফের সময় যেরকম সেমিকোলন দিইনি, এখানে একটা কন্ডিশন দিছিলাম, এবার কিন্তু আর এখানে আমি কোনো কন্ডিশন দিতেছি না। ওকে, এখন আমি প্রোগ্রামটা এখান থেকে শুরু করব। ওকে, শুরু করি। এই সুইচের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এই সুইচের ভিতরে সবগুলো দেখেন, একটা ব্যাপার খেয়াল করেন, ইফের মধ্যে আমরা কী করতাম, একটা কন্ডিশন দিতাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, তারপরে এটার ভিতরে যেটা প্রিন্ট করতাম ওইটা প্রিন্ট করতো, তারপরে আবার আমি ইলস লিখতাম, আবার আমি কন্ডিশন দিতাম, আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিতাম, তারপরে আবার প্রিন্ট করতাম, এরকম করতাম। দেখেন ওই কাজটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস ছিল। আর সুইচ আমাদের কী করলো, সুইচ আমাদের ওই লেন্দি কাজটাকে একটু ইজি করে দিল। যেমন কেমন, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। আমরা এই যে গ্রেড, এখানে গ্রেডে ও যত পাস করবে ওইটা অনুযায়ী অনেকগুলো সুইচের নাম দেবো। মানে এটা হচ্ছে 1 নম্বর সুইচ, এটা 2 নম্বর সুইচ, এটা 3 নম্বর সুইচ, এটা 4 নম্বর সুইচ। ঠিক আছে, তো এরকম করে আমরা সুইচের নামগুলো দেবো। এই সুইচের নামগুলোকে উল্লেখ করার জন্য সুইচ স্টেটমেন্টে এটাকে বলে কেস। ঠিক আছে, কেস, তো কেস 1 এরকম আমরা দিতে পারি, কেস 2, কেস 3 এরকম করে। তো আমরা কেস আসলে 4 থেকে শুরু করব। ঠিক আছে, আপনারা নিচের থেকে উপরে যান, উপর থেকে নিচে যান, এটা কোনো সমস্যা না। এরপরে অবশ্যই এখানে আমাদের একটা কোলন দিতে হবে, মাসবি। এখানে সেমিকোলন না, এখানে কোলন দিতে হবে। এটাই স্ট্রাকচার। কোলন দিয়ে এটার ভিতরে আমি একটা কিছু প্রিন্ট করতে চাইতেছি, এটার ভিতরে আমি একটা কিছু প্রিন্ট করতে চাইতেছি, সেটা ধরেন যে এখানে আমি প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ। এটার ভিতরে আমি কি প্রিন্ট করতে চাই, আমি বলছি যে যদি কেউ সিজিপিএ 4 পায় তাহলে সে হচ্ছে জিনিয়াস, যে ইউ আর জিনিয়াস। ওকে, ইউ আর জিনিয়াস। ওকে, তাহলে এটাকে আমি প্রিন্ট করতে চাইতেছি যে ইউ আর জিনিয়াস, কি পাইলে, সিজিপিএ 4 পাইলে। আচ্ছা, এরপরে আমি আর একটা কেস দিতে চাইতেছি। আমি এগুলো বারবার লিখবো না, আমি এখানে কপি করে দিই। ওকে, আচ্ছা, এখানে আমি অনেকগুলো কপি করে দিলাম। এখানে আমাদের দেখেন, কেস যদি 4 হয় তাহলে একটা প্রিন্ট করবে, আর কেস যদি 3 হয় তাহলে আরেকটা প্রিন্ট করবে।
আচ্ছা কেস 3 হওয়ার পরে এখানে 2 হইতে পারে, 2 হইলে আরেকটা প্রিন্ট করবে, 1 হইলে আরেকটা প্রিন্ট করবে। ওকে, আরেকটা হচ্ছে যদি 0 পায়, কেউ যদি সিজিপি 0 পায় তাহলে সে ফেল করবে। ওকে, আর এইখানের জিনিসটা দেখেন, এখানে কেস 4 এটাকে আমি ডিলিট করে দিতেছি, এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা আমি আরেকটা জিনিস দিয়ে দেখাবো যে এটা আসলে কি করা যায়। এখন দেখেন 3 4 3 2 1 0। আচ্ছা সবগুলো সিজিপি লেখা হয়েছে, এখন সবগুলো পাইলে তো আর সে জিনিয়াস না, রাইট? তাহলে এটা হবে হচ্ছে সে আসলে কেমন হতে পারে, এটা হচ্ছে এক্সিলেন্ট হতে পারে, এক্সিলেন্ট। ওকে, এখানে আপনি দিতে পারেন গুড, এক্সিলেন্ট হতে পারে, এটা হচ্ছে গুড, গুড। এটা দিতে পারি কি নট এট গুড। ওকে, এটা আপনি কি দিতে পারেন, এটা সে ফেল করছে, আসলে এখানে তাকে একটা সাজেশন দিয়ে দিই। ওকে ওকে, তাহলে আমাদের সবগুলো লেখা হয়েছে। এখন দেখেন আমাদের এগুলো কি লেখা ঠিক আছে, আমরা একটু চেক করে নিই এখানে লেখা ঠিক আছে না। কেস লিখলাম, কেসের পরে প্রিন্ট আপ দিলাম, দেখেন এখানে আমি সেমিকোলনটা দেই নেই, তার মানে এখানে অবশ্যই ভুল আছে, প্রত্যেকটার মধ্যে সেমিকোলন দিয়ে দিতে হবে। ওকে, মাস্ট বি। ওকে, সেমিকোলন দিলাম, সেমিকোলন দিলাম, সেমিকোলন দিলাম। ওকে, এখন আমি সেমিকোলন দিলাম। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই কোডটা রান করবে? কোডটা তো রান করার কথা, সবগুলো ঠিক আছে না? একটু চিন্তা করেন যে কোডটা রান করবে কিনা। অ্যাকচুয়ালি কোডটা রান করবে না। কেন কোডটা রান করবে না? কারণ আমি এখানে গ্রেড দিছি। এখন দেখেন আমি কি গ্রেডটাকে আমি ইউজার থেকে নেওয়ার জন্য কোনো ফাংশন লিখছি? ইউজার থেকে তো আমার গ্রেডটা নিতে হবে, তো ইউজার থেকে আমাদের গ্রেডটা নেওয়ার জন্য এখানে একটা ফাংশন দিতে হবে। মানে এটাকে আমরা বলি যে এখানে আমাদের ফার্স্টে কী করতে হবে, মেইনের পরে আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হয়। এখানে ভেরিয়েবল হিসেবে আমি কি নিচ্ছি গ্রেড, তাহলে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো হয়েছে গ্রেড দিই, তো এখানে ইন্টিজার দিব। আমি আগেই বলছিলাম যে সুইচ স্টেটমেন্ট আসলে ফ্লোটিং টাইপের ডেটা কিন্তু নিবে না, আমি দেখাবো এটা একটু পরেই দেখাবো। এখানে গ্রেড, তাহলে এখানে আমরা ভেরিয়েবল হিসেবে কী দেখাবো, গ্রেড। ওকে, তো এখানে আমাদের কি দিতে হবে, কোলন দিতে হবে। আচ্ছা কোলনটা দিলাম, ইন্টিজার হিসেবে গ্রেড নিলাম। এখন এটা আমি নিলাম গ্রেডটা। এখন আমি যদি গ্রেডের মান যদি আমি ডিরেক্টলি এখানে পুট করে দিই, মানে প্রোগ্রামার ভিতরে আমি প্রোগ্রামার আমি পুট করে দিলাম, তাহলে কিন্তু প্রোগ্রামটা আসলে অনেকটা ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম হইল না। যেমন আমি এখানে গ্রেড দিলাম, GREAD গ্রেড, বা এখানে যদি আপনি প্রোগ্রাম করেন তখন এটা আপনি এখানে পাস করে দিতে পারেন যে গ্রেড ইকুয়াল হয়েছে গিয়ে 3। তো আপনি 3 পেয়েছেন, তারপরে এখানে বারবার এডিট করলেন যে 3, এখন গ্রেডের মান 3, তো আপনি এটা যদি রান করেন তাহলে এটা প্রিন্ট করবে। দেখেন সরি, এখানে আমাদের কোনো একটা ভুল আছে অবশ্যই। 16 নম্বর লাইনে এখানে আমি কী করছি, ইয়েস, টাইপিং মিস্টেক। ওকে, এবার আমরা দেখি প্রিন্ট করে কি। এবার দেখেন একটা জিনিস প্রিন্ট করছে, ইউ আর এক্সিলেন্ট, ইউ আর গুড, ইউ আর নট এ গুড, ফার্স্ট আমি বাদ দিয়ে পড়াশোনা কর। এখানে দেখেন সবগুলো প্রিন্ট করে ফেলছে, তাইলে এখানে আরও কিছু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমরা এই প্রবলেমগুলো সলভ করবো, এমন আমার স্যার যেভাবে কোশ্চেন করতে পারে এখানে এইগুলোই দেখেন। এখানে এই যে স্যার কোনো একটা জিনিস দিবে না, হয়তো একটা জিনিস এক্সট্রা দিয়ে দিবে, এগুলো বাদ দিয়ে প্রোগ্রামটা কারেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে প্রোগ্রামটা কিন্তু এখন একদম এক্স্যাক্টলি ভালো হয় নাই, কারণ আমি 3 দিছি, ওর আসলে প্রিন্ট করা উচিত ছিল কি, ওর আসলে প্রিন্ট করা ছিল 3 নাম্বার সুইচে কি আছে, ইউ আর এক্সিলেন্ট, এটা প্রিন্ট করা উচিত ছিল, কিন্তু ও কিন্তু আসলে এটা প্রিন্ট করে নাই। দ্যাট মিনস হচ্ছে এটা আসলে ভালো প্রোগ্রাম এখনও হয় নাই। ওকে, তাইলে এটা আসলে ভালো করার জন্য এখন আমি কি করতে পারি, দেখেন আমি চাইতেছি এই যে এটা যদি ও প্রিন্ট করে, শুধু এইটাই প্রিন্ট করবে, অন্য কিছুটা কী করে দিবে, ব্লক করে দিবে। এই জন্য সুইচ স্টেটমেন্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে এখানে ব্রেক ইউজ করা। আচ্ছা এই জিনিসটা কেমন হয়ে গেছে একটু দেখেন তো। আমি যদি এখানে 4 লিখি, তারপরে একটু বলেন আমাকে, যে আমি 4 নাম্বার সুইচটা ক্লিক করলাম, আমি কোনো একটা বাড়িতে গিয়ে 4 নাম্বার একটা সুইচ ক্লিক করলাম, বাড়ির সবগুলো লাইট জ্বলে গেছে। মানে এই যে এখানে এগুলো তো সবগুলো লাইট, ওকে, বাড়ির সবগুলো লাইট জ্বলে গেছে। তো এটা কোন কানেকশনের ক্ষেত্রে হয়, সিরিজের ক্ষেত্রে। আপনি একটা সুইচ দিলেন, সবগুলো জ্বলতেছে। ঠিক আছে, তাহলে আমাদের আসলে ভালো একটা সিস্টেম হইতে পারে কেমন, বাসাবাড়ির সিস্টেমটা আসলে কেমন হওয়া উচিত, প্যারালালে হওয়া উচিত, সমান্তরালে হওয়া উচিত, তাইলে আসলে একটা সুইচের জন্য একটা বাতি জ্বলবে। তো সেইটা করার জন্য এই প্রোগ্রামটাকে আমি যদি সমান্তরাল করতে চাই, তখন আমি কি করব, তখন আমি প্রত্যেকটা সুইচের পরে একটা করে ব্রেক দিয়ে দিব। ঠিক আছে, BREAK ব্রেক। ওকে, এই ব্রেকের পরে একটা কোলন দিয়ে সেমিকোলন দিয়ে দিবেন। ওকে, প্রত্যেকটা প্রিন্টএফের পরে, প্রত্যেকটা এক্সিকিউট করার পরে আপনি কি দিয়ে দিবেন, ব্রেক দিয়ে দিবেন। একে ব্রেক। ওকে, প্রত্যেকটার পরে আপনি ব্রেক দিবেন, নয়তো কি হবে, নয়তো এটা কাজ করবে না। ওকে, BREAK ব্রেক।
তো আমি সবগুলো ব্রেকটা নিয়ে দিয়ে নিই। আচ্ছা ব্রেক দেওয়া হয়েছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে সবার লাস্টে এটা কি ব্রেক দেওয়ার দরকার আছে? অ্যাকচুয়ালি এটাতে ব্রেক দেওয়ার দরকার নেই। কারণটা কি? কারণটা হচ্ছে এটার পরে তার প্রোগ্রাম নাই, এটার পরে তার কিছু লেখা নাই। হ্যাঁ, লেখা না থাকলে এটাকে তো আর রান করবে না। এবার দেখেন, এবার আমি প্রোগ্রামটা রান করি। এবার বলেন তো কি প্রিন্ট করবে? ইউআরএ জিনিয়াস। এখানে যেহেতু 4 দেওয়া আছে, তাহলে ইউআরএ জিনিয়াস শুধু এটি প্রিন্ট করবে। দেখেন ইউআরএ জিনিয়াস প্রিন্ট করে ফেলছে। আর কিছু প্রিন্ট করছে? একটা জিনিস প্রিন্ট করে নাই। প্রিন্ট করতো কখন করতো? যদি আমরা ব্রেকগুলো না দিতাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুইচ স্টেটমেন্টে আসলে যদি ব্রেকটা ইউজ করি, এটা আসলে সমান্তরাল বর্তনীর মতো হয়ে যায়। আর যদি আমরা ব্রেকটা ইউজ না করি, তাহলে এটা সিরিজের মতো কাজ করে। ওকে, তা এখানে আপনি অন্য কিছু দিয়ে দেখতে পারেন। যেমন আমি যদি 0 দিই, ঠিক আছে, তাহলে কেমন হয়? ওকে, এই যে ফাজলামি বাদ দিয়ে পড়াশোনা করো আর কি, আমার সিজিপির মতো এগুলা। ঠিক আছে, এই যে লাস্টগুলো হচ্ছে আমার সিজিপিএ। আচ্ছা ওকে, তো এখন এই প্রোগ্রামটাতে যদি খেয়াল করেন, স্যার এরকম স্যার যতগুলো প্রোগ্রাম দিছে পরীক্ষাতে, ততগুলো প্রোগ্রামে স্যার আসলে ইউজার ডিফাইন ব্যবহার করে না, যে ইউজার থেকে একটা ভ্যালু নিবে, ইউজারের নিজের ইচ্ছে মতো দিবে, তারপর ওইটা করবে। ওইটা স্যার দেনে স্যার নিজে একটা ভেরিয়েবলের মানে এরকম প্রোগ্রামে বসাই দিয়েছে। তো আমরা এটা চাইতেছি না, আমরা চাইতেছি আসলে কি, যে ভ্যালুটা হচ্ছে নিতে চাইতেছি কার থেকে? ইউজার থেকে ভ্যালুটা নিতে চাইতেছি। তাহলে আমাদের এটার দরকার নেই। ঠিক আছে, তাহলে ইউজার থেকে যেহেতু আমি একটা ভ্যালু নিব, ইউজার থেকে যেহেতু আমি ভ্যালু নিব, তাহলে এখানে আমি লিখব প্রিন্টএফ। এটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা এগুলো খুব ভালোভাবে শিখছিলাম, যে প্রিন্টএফ। ওকে, এখন আমি কি লিখব? ইন্টার ইউর সিজিপিএ, ইন্টার ইউর সিজিপিএ। ওকে, ইন্টার ইউর সিজিপিএ। আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে আমি ফুল স্টপও দিতে পারি, এখানে আমি কোলনও দিতে পারি। এই কোলনটা দেওয়া না দেওয়ার মতো আসলে কিছু যায় আসে না। এই কোলনটা যদি দেই, তাহলে এটা এই লেখাটার মতোই শো করবে, বাট মাস্ট বি আপনার কেসে সেই কোলনটা দিতে হবে। এটা যদি আপনি না দেন, তাহলে আপনার প্রোগ্রাম হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমি সিজিপিএ নিলাম, দেখেন আমি যদি এটা দিই, তাহলে ও এটা প্রিন্ট করবে। সরি, এখানে আমার সিজিপিএর পরে কোলন দেয়নি। ওকে, এবার রান করবে সঠিকভাবে। স্যার কিন্তু এরকম কোলন না দিয়েও দিতে পারে। এবার দেখেন, এবার একটা জিনিস প্রিন্ট করছে, ইন্টারভিউর সিজিপিএ। আর এই যে সবার লাস্টের কেসটাকে ও কি করে দিছে? প্রিন্ট করে দিছে, কারণ এটা আসলে কোনো কেসের আন্ডারে পড়ে নাই। ঠিক আছে, তো এইটাকে আসলে এইভাবে রাখা যাবে না। এখন আমি ইন্টারভিউর সিজিপিএ তো আমার নিতে হবে। দেখেন এখানে কারসর আছে, যেইখান থেকে আমি ভ্যালুটা পাস করতে পারবো কিবোর্ড থেকে। কারসর নাই, কেন নাই? কারণ আমি এখানে স্ক্যানএফ ফাংশন ইউজ করিনি। স্ক্যানএফ ফাংশন হচ্ছে কি, ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করা হয়। ঠিক আছে, স্ক্যান এফ মাস্ট বি, এটা বড় হাতের হবে না, এটা ছোট হাতেরই দিতে হবে। স্ক্যান এফ, স্ক্যান এফের মধ্যে আমরা দিব হচ্ছে %d। কেন %d? এটা আগে বলা হয়েছে, এখানে ইন্টিজার টাইপের ডেটা নিয়েছি। একটা ব্যাপার আমি আবারও বলতেছি, যে সুইচ স্টেটমেন্টে আসলে আমরা ফ্লোটিং টাইপের ডেটা নিতেই পারি না। আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিতে পারবো, কিন্তু ক্যারেক্টার টাইপের ডেটাটা কি হইতে হবে? রাউন্ড শেপের হইতে হবে। মানে এরকম হবে না a.b, এরকম কোনো কিছু সুইচ স্টেটমেন্টে অ্যালাউ করবে না। ঠিক আছে, বা 2.5 এরকম কোনো কিছু অ্যালাউ করবে না। ওকে, তাহলে এখানে আমি কি দেবো? এখানে আমরা দেবো গ্রেড। ওকে, গ্রেডটা দিলাম, গ্রেড আমার লেখা হয়েছে। ওকে, এখানে অবশ্যই আমি কলম দিয়ে দিব। এবার দেখেন, এবার কিন্তু আমাদের প্রোগ্রামটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, দেখি রান করে কিনা। ইয়েস, এখানে রান করছে। এখানে এই দেখেন, এখানে আমার কি কার্সরটা এখানে লাফাইতেছে, তার মানে হচ্ছে কার্সর কিবোর্ড থেকে একটা ভ্যালু দিতে বলতেছে। কেন দিতে বলতেছে? এটা শুধু এই যে 2টা লাইন লেখার জন্য। আর এটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এটা করি। ঠিক আছে, যদি আমাদের পরীক্ষার কোশ্চেনগুলোতে এরকম ইয়ে ছিল না, তো এখান থেকে মনে করেন আমি একটা পাস করবো। আমি কি পাস করবো? সাপোজ ধরেন আমি সেই সিজিপিএ পাই, এইগুলোই পাস করি। ওকে, আচ্ছা এখানে হবে না, এখানে আমি 2 পাস করলাম, যেহেতু আমি 2 পাই। ওকে, দেখেন এবার গুডও বলা যায় না লাস্টের দিকে, এবার পুর বলা যায়। আচ্ছা এটাকে এবার পুর করে দিই আসলে, এবার পুর, এবার ভেরিপুর, এটা করে দিই। ওকে, ভেরিপুর। ওকে, এইবার আরেকটা কথা বলি, দেখেন এখানে আমাদের প্রোগ্রামটা মোটামুটি হয়েছে, যে এখানে সবগুলোই ঠিক আছে। ওকে, আমরা ব্রেকও দিলাম, ব্রেক দিয়ে দেখলাম যে আসলে ব্রেক দিলে আসলে যেইটা প্রিন্ট করার কথা শুধু ওইটাই প্রিন্ট করে। দেখেন এখানে আমি যদি 4 দিই, সিজিপিএ যদি কেউ 4 পায়, দেখেন আমি 4 দিলাম, ও শুধু জিনিসটি প্রিন্ট করলো, কিন্তু এর পরেরগুলো প্রিন্ট করে নেয়। কেন প্রিন্ট করে নেয়? কারণ ও আইসা দেখছে যে কত নাম্বার এখানে ভ্যালুটা পাস করছে 4। ও আইসা কি করলো? এই সুইচের মধ্যে 4 রাখছে। তো সুইচ আবার কি বললো? যে 4 নাম্বার সুইচটা 4 নাম্বার ইয়েটাতে কি আছে? এটা থেকে লাইট আছে নাকি ফ্যান আছে? ওইটা জ্বালায় দাও। তাহলে 4 নাম্বারে মনে করো যে এটা আছে, ইউ আর জিনিয়াস। তো এটাকে ও প্রিন্ট করে দিল।
এরপরে এখানে ব্রেক দেওয়া আছে, ব্রেক দেওয়া মানে কি, ও প্রোগ্রামটা ক্লোজ করে এখান থেকে এই যে রিটার্ন জিরোতে চলে আসছে, রিটার্ন জিরোতে সেটা কি করে দিছে, ক্লোজ করে দিছে। ওকে, রিটার্ন জিরোতে সেটা ক্লোজ করে দিছে। আচ্ছা, এরপরে যদি আমি 3 দিতাম তাহলে ও কী করতো, ও ফার্স্টে চেক করতো যেটা, দেখেন আমি যদি 3 দিতাম, এই প্রোগ্রামটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে কীভাবে করতে পারি, যে ফার্স্ট চেক কেস ফর দ্যাট ডাজ নট ম্যাচ, সো ইউ আর নট জিনিয়াস, ইউ আর জিনিয়াস, ইট ডাজ নট প্রিন্ট। ঠিক আছে, এরপরে এখানে ব্রেক দেওয়া আছে, তারপরে ও কয় নাম্বার সুইচে চলে আসবে, এবার এসে ও 3 নাম্বার সুইচে আসবে, যে 3 নাম্বার সুইচে যদি আসে এরপরে আবার ও চেক দেবে যে 3 নাম্বার সুইচটাকে আসলে এক্সিস্ট হবে কি না, যদি এটার সাথে ম্যাচ করে তাহলে এটা প্রিন্ট করে দিবে। এরপর আবার ব্রেক দিয়ে আবার এটাতে আসবে। ঠিক আছে, যদি কোনো একটা সুইচ শর্ত হয়ে যায় মানে বাতি জ্বলে যায়, তাহলে ও কী করবে, যদি 3 নম্বরের বাতিটা জ্বলে যায় ও এই প্রোগ্রামটা থেকে বের হয়ে যাবে, তার মানে একটা বাতি জ্বললেই ও কী করবে, বের হয়ে যাবে, প্রোগ্রামটা রান করে দেবে। এইবার আমি আরেকটা ইনপুট দিই, দেখেন এবার আমি এমন একটা ভ্যালু ইনপুট দেবো যেগুলো এখানে নাই। ঠিক আছে, আমি 8 ইনপুট দিলাম, দেখেন 8 কিন্তু নাই, এখানে কিছু আমার শো করছে, কিচ্ছু শো করে নাই, কেন, কারণ হচ্ছে 8 নাই। তো এইটা করার জন্য আমাদের সুইচ স্টেটমেন্ট আরেকটা জিনিস দেয়, যেটা হচ্ছে আমরা ইফ ইলসের মধ্যে আমরা ইলস দিতাম। দেখেন ইলসের ভিতরে কি আপনি কন্ডিশন দিতেন, আগে যদি 2টা কন্ডিশন থাকতো বা 3টা কন্ডিশন থাকতো, ওই কন্ডিশনগুলো সত্য দিত, এবং লাস্টের কন্ডিশনটা আমাদের যদি 3টা কন্ডিশন থাকতো, 2টা আমরা দিতাম, একটা ইফ দিয়ে দিতাম, একটা ইলসিফ দিয়ে দিতাম, তারপর লাস্টটাতে শুধু ইলস লিখে দিতাম। ইলসের মধ্যে কিন্তু আমার কন্ডিশন দেওয়া লাগতো না, কারণ এই 3টা কন্ডিশনের মধ্যে যদি বাইরে একটা কন্ডিশন আসে তাহলে এটা ইলসের মধ্যে চলে যাবে, এটা স্বাভাবিক। আর এখানে আমাদের সুইচ স্টেটমেন্ট হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম যে এখানে আমরা অনেকগুলা সুইচ দিলাম, এখন এই সুইচের বাইরে যদি ইউজার যদি ইনপুট দেয় তাহলে ও কী করবে, ও আপনাকে বলে দেবে ইউ আর রং ইনপুট, বা এগুলোর বাইরে এই কোড আমরা যতগুলো লিখছি এগুলোর বাইরে আপনি যা কিছু দেন না কেন, যা কিছু ইনপুট দেন, ও কী করবে, ও আসলে ওইটাই প্রিন্ট করে দেবে, ইউ আর রং ইনপুট। তা আমি এখানে এটা লিখে দিই, এটা বলা হয় ডিফল্ট, FAULT ডিফল্ট। এই ডিফল্ট দেওয়ার পরে মাসবি আপনাকে আবার কি দিতে হবে, কোলন দিতে হবে। এখন এটার মধ্যে আর কত নাম্বার ডিফল্টে, কতর জন্য ডিফল্ট হবে এটা দেওয়ার দরকার নেই, যে 8 এর জন্য ডিফল্ট হবে, 10 এর জন্য ডিফল্ট হবে, এটা না। এই সুইচে এখানে যতগুলো আছে এর মধ্যে বাইরে হইলে এটাকে ডিফল্ট করবে, এবং ডিফল্টের মধ্যে আমরা একটা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট এফ। ওকে, এখানে আমরা লিখে দেবো ইউ আর রং ইনপুট, এখানে জাস্ট রং ইনপুট লিখে দিই, রং ইনপুট। ওকে, রং ইনপুট এটা লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। এবার দেখেন রং ইনপুটের পরে অবশ্যই আমাদের একটা ব্রেক ব্যবহার করা উচিত। আচ্ছা, ব্রেক ব্যবহার করলে হবে না করলে হবে, কেন না করলে হবে, দেখেন এরপরে তার কোড নাই, তাহলে ব্রেক ব্যবহার করাটা আসলে এখানে প্রয়োজনীয়তা নাই। ওকে, তাহলে এটা আমরা কী করতে পারি, এটা যদি আমরা দিই তাহলে এইবার দেখেন, এবার আমি অন্য কিছু প্রিন্ট দেবো, এবার আমি 10 দিলাম, দেখেন ও কী দিল, যে রং ইনপুট। তারপরে আমি অন্য কিছু দিই, ক্যারেক্টার ভ্যালু দিই, সাপোজ এখানে ABC দিই, এখানে A দিলাম, দেখেন ও আমার কি বললো, সরি ও A হিসেবে আমাদের কি দিছে, 0কে প্রিন্ট করে দিছে। আচ্ছা, এটা আসলে উচিত হয় নাই, এই হিসেবে ওকে এখানে আজকে কোড হিসেবে ধরে নিচ্ছে কিনা এটাকে, বা অন্য কিছু আমরা দিতে পারি। দেখি আমরা B দিলে আসলে কি প্রিন্ট করে দেবো, তাহলে আমরা দেখি যে B দিই। আচ্ছা, বারবার শুধু এই যে 0-র কেসটাকে ও প্রিন্ট করে দিতেছে, কেস 0টা। ওকে, কেস 0টা এখানে প্রিন্ট করে দিতেছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে এটাকে 5 করে দিই, তাহলে দেখি যে এটা আসলে ঠিক হয় কিনা। ওকে, এটা যদি আমি 5 করে দিই, এটা জাস্ট আমি এমনি দিলাম, এবার যদি আমি N দিই তাহলে দেখি এবার আমাদের কি প্রিন্ট করে, রং ইনপুট দিল, দেখছেন এবার কিন্তু এখানে ঠিক হয়েছে। আসলে 0 কেস বলতে আসলে মনে হয় সুইচ স্টেটমেন্টটা আসলে 0 কেস হিসেবে ইউজ করা উচিত না, কারণ 0 যদি দেয় তাহলে ও আসলে ক্যারেক্টারের নাম্বারগুলোকে আজকে করে কনভার্ট করে নিয়ে যায়। ঠিক আছে, তো ওইটাতে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 0 ইউজ না করে আমাদের অন্য কিছু ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা CGP 0 এখানে 0 রাখলাম, আপাতত 0 রাখলে আমাদের প্রোগ্রাম সঠিকভাবেই রান করবে, সমস্যা নেই। ওকে, তাহলে এই ছিল আমাদের সুইচ স্টেটমেন্ট, যেখানে আমরা মোটামুটি দেখলাম যে সুইচের আন্ডারে সুইচ কেসগুলো আসলে কীভাবে কাজ করে। আপনাকে সুইচ স্টেটমেন্টের পরে অবশ্যই প্রত্যেকটাতে এরকম ব্র্যাকেটগুলো দিতে হবে। ওকে, এখানে ইফ এলসের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ইফের মধ্যে যদি আমরা দিতাম তাহলে আমরা চেক করতাম যে ও আসলে CG4 পাইছে কিনা। ঠিক আছে, তাহলে ওইটার 4 হইলে আবার ওইটার আন্ডারে ওইটা প্রিন্ট করে দিত। আচ্ছা, এখন প্রশ্ন আসে, যদি ইলসিফ দিয়ে যদি আমরা প্রোগ্রাম সলভ করতে পারি তাহলে আমরা সুইচ স্টেটমেন্টে কেন আসবো?
সুইচ স্টেটমেন্ট আসলে আমাদের সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করে, সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে ভালোভাবে কাজ করা যায়। দেখেন এখানে আমি একদম একই রকম কোড করে কোনো ভেজাল ছাড়া আমি একদম সব কিছু প্রিন্ট করে দিতে পারছি। তো সুইচ স্টেটমেন্টের এটা হচ্ছে একটা সুবিধা। তবে সুইচ স্টেটমেন্টের একটা অসুবিধা হয়েছে, আমরা কি সিজিপিএ সবসময় 4ই পাবো, সবসময় 3ই পাবো, সবসময় 2ই পাবো? অবভিয়াসলি এটা না। আমরা সিজিপিএ এরকম পাইতে পারি, 3 পয়েন্ট সামথিং পাইতে পারি, 2 পয়েন্ট সামথিং পাইতে পারি। তাহলে 2 পয়েন্ট যদি সামথিং হয় তাহলে আসলে কি কোড রান করবে? অ্যাকচুয়ালি সুইচ স্টেটমেন্টে 2 পয়েন্ট সামথিংয়ে কোড রান করবে না। মানে আপনি এখানে ইন্টিজার, এখানে ফ্লোর দিবেন, এখানে যদি আপনি ফ্লোর দেন তাইলে এটা হবে না প্রোগ্রাম। ঠিক আছে, FLOAT ফ্লোট। এখন ফ্লোট যদি গ্রেড দেন তাও আপনার এখানে এটা হবে না। এখানে দেখেন, এটা যদি আমরা দেই, দেখেন ও কি বললো, সুইচ স্টেটমেন্ট, এই যে ও এখানে লিখলো সুইচ ইজ নট অ্যান ইন্টিজার, সুইচ ইজ নট অ্যান ইন্টিজার। আচ্ছা এটা যদি আমি এফ করে দিই তাহলে আমরা দেখি এটা আসেনি। এখানে আমি দিলাম এফ করে দিলাম, এটা %d। আচ্ছা এবার আমাদের কি বলতেছে দেখেন, এবার আমাদের বলতেছে যে সুইচ ইজ নট অ্যান ইন্টিজার, যে সুইচের মধ্যে আসলে কি ইন্টিজার ভ্যালু হবে না। ওকে, তো এই প্রোগ্রামটাকে আমরা একটু আরেকভাবে করতে পারি। যেমন এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি না, এবার আমি ফ্লোট না নিয়ে আমি কি নিতে পারি, আমি বলছিলাম যে এখানে আমরা ক্যারেক্টার নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা ক্যারেক্টার নিতে পারি। তো এখানে আমরা ক্যারেক্টারের ইয়েটা কি CH আর 4, এখানে গ্রেড নিলাম, এখানে গ্রেডই নিলাম। এখানে আমার ক্যারেক্টার নিলে এখানে কি দিতে হবে, %c দিতে হবে। এখানে C নিলাম। এইবার আমি কি করব, এবার আমি এইগুলোতে এবার আমি যে এখানে ইন্টার ইউর CGP, এখানে আমি বলবো যে তুমি ABC প্রিন্ট করো। ঠিক আছে, যেমন আমি যদি বড় হাতের A দেই, তারপরে মানে সে কি CG4 পাইলে আসলে A+, আচ্ছা ABC দিই, ABC, এখানে আমরা দিলাম D, এটা আমরা দিলাম F। ওকে, এটাকে আমরা F দিয়ে দিলাম। এবার দেখেন, এবার যদি আমার সিজিপিটা আমি যদি দেই, দেখেন এখানে আমরা কোনো একটা কিছু ভুল করছি প্রত্যেকটাতেই। এখানে কেস এ সি ইজ আন্ডারলাইন ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন। ওকে, আমরা এখানে কোনো একটা কিছু ভুল করছি, তাইলে গ্রেড হিসেবে আমি C নিতেছি, এটা আসলে হইতেছে না। আচ্ছা ওকে, এটা আমরা দেখি প্রবলেমটা সলভ করতে পারি কিনা। আচ্ছা ওকে, আমি এটা একটু বাদ দিয়ে রাখি। এখন এতগুলো কোড এরর দেখাইছে, এটা আসলে করতে সময় লাগবে। তাহলে আমরা এটা একটু বাদ দিই। এখানে আসলে ক্যারেক্টার দিয়ে করা যাবে। আমরা দেখি যে মিডের কোশ্চেনটাতে এরকম একটা মেবি কোশ্চেন আসছে, যদি থাকে তাহলে আমি সলভ করে ফেলবো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের সুইচ স্টেটমেন্টটা মোটামুটি এইরকমই। আমরা এবার একটু মিডের প্রশ্নটাতে চলে যাই। আমরা একটু মিডের প্রশ্নটা দেখি আসলে কি আসছে, তারপরে আমরা একটু প্রোগ্রামগুলো করার চেষ্টা করি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। আচ্ছা ওকে, তো আমি মিডের প্রশ্নটা মেবি ইয়ে করে রাখছি। আচ্ছা দেখি হোয়াটসঅ্যাপে রাখা আছে। ওকে ওকে, এটা ছিল আমাদের মিডের প্রশ্নটা। উফ, এটা আসলে তেমন একটা কিছু বোঝা যাইতেছে না। প্রশ্নটা প্রিন্ট করাটা তো একটা ভালো হয় নাই। আচ্ছা ওকে, সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডের প্রশ্নটা। তো আমরা মিডের প্রশ্নটা যদি একটু দেখি, যে কিচ্ছু বোঝা যাইতেছে না আসলে। আচ্ছা আচ্ছা একটা আমি কাজ করছি, আমি এগুলো আসলে কোডগুলো আগেই আমি লিখে রাখছি, তো আমি ওইখান থেকে দেখে দিচ্ছি। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফ্লোয়িং সি কোড, এক্সপ্লেন ইউর অ্যান্সার। তো এখানে স্যার লিখে দিয়েছে যে ইনক্লুড স্টুডিও, এখানে বয়েড মেন দিছে। দেখেন এখানে বয়েড মেন দিছে আর ইন্টিজার মেন দিছে, যে আপনি যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই। এখানে ইন্টিজার x=5 দিছে, এখানে মেবি ইফ ফাংশন নিছে x ইজ লেস দেন, এখানে মেবি 1 লাগছে। ওকে আচ্ছা ঠিক আছে, আমি এই কোডটাকে একটা কাজ করছিলাম, আমি কোডটা আগেই লিখে রাখছিলাম, আমার খেয়াল ছিল না। আমি ওই ইয়াটা থেকে এখান থেকে কপি পেস্ট করে দিই। ওকে, ওকে
এখানে এসে আমরা এটা একটু ওপেন করে নিই, তাহলে আমরা কপি পেস্ট করে দিতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এইখানে এই যে সরি, আমি এটা আগেই ইয়ে করে রাখছিলাম। এই যে দেখেন এখানে এই কোডটাই আমাদের ওই কোডটা আছে, আপনার একটা প্রশ্ন দেখে নিন। ঠিক আছে, আমি এই কোডটাকে ওই জায়গাতে পেস্ট করে দিতেছি। এবার একটু খেয়াল করেন কোডটা, যে কোডটা দেওয়া আছে কি ইনক্লুড স্টুডেন্ট.h, এখানে স্যার মেবি এখানে ভয়েড মেন ইউজ করছে, তো আমি ভয়েড না দিয়ে এখানে আমি ইন্টিজার দিছি, তো আমি ভয়েড দিয়ে দিই ভয়েড মেন। ওকে, ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রোগ্রামটা। এখানে দেখেন ইন্টিজার x ইকুয়াল 5, এখানে ইন্টিজার x এর ভ্যালুটা কি হিসেবে দিয়ে দিয়েছে আমি বলছিলাম তো স্যার, যে আসলে ওই যে প্রিন্ট এফ ইন্টারভিউর ভ্যালু এরকম করে দেয় না। ঠিক আছে, এরকম করে স্ক্যানার দিয়ে যে নেয়, এরকম ফাংশনগুলো স্যার একটু কমাই দেয়, তো একদম ডিরেক্টলি দিয়ে দিচ্ছে x এর ভ্যালুটা আসলে কত 5। এখন এই x এর ভ্যালু 5, এখন কি করবে, ইফ কন্ডিশনটা চেক করবে যে x ইজ লেস দেন 1, 5 ইজ লেস দেন 1, এটা আসলে ট্রু, এটা আসলে ট্রু না, এটা আসলে ট্রু না। দেখেন আপনি এখানে যে 5 বসান, 5 থেকে কি 1 বড়, অবশ্যই 1 বড় না, তাইলে আসলে এই কোডটা কি হবে না, এই কোডটা রান করবে না, সাপোজ শিওর থাকে। কারণ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার ছিল, স্যার ইউজ করে নাই। আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আগের ক্লাসগুলোতে কথা বলছিলাম। এরপরে আবার দেখেন এখানে x ইকুয়াল 5, তাহলে 5 ইকুয়াল 5, তাহলে x ইকুয়াল 5। এখন আমরা আগে বলছিলাম যে সি প্রোগ্রামে আসলে ইকুয়াল বুঝাইতে ডাবল ইকুয়াল ইউজ করা হয়, x ইকুয়াল 5, তাহলে এটা সত্য, x ইকুয়াল 5, তাহলে প্রিন্ট করার কথা কি হাই প্রিন্ট করবে, তাহলে আমাদের প্রথম প্রোগ্রামটা হাই প্রিন্ট করবে, হাই প্রিন্ট করে এখান থেকে বের হয়ে যাবে, ইলসের মধ্যে আর যাবে না। তো আমরা বলছিলাম যে প্রোগ্রামের আউটপুটটা আমাদের কী হবে, আমাদের আউটপুটটা হবে একদম হাই। এবং আপনি এটা ব্যাখ্যা করবেন কীভাবে, এক্সপ্লেন যেহেতু করতে বলছে, তাহলে আপনি প্রথমে এক্সপ্লেন করবেন হচ্ছে এভাবে যে হিয়ার দ্য ভেরিয়েবল x ইকুয়াল 5, the first we check the if condition x is less than 1, then the condition is false, so hello is not print। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার আপনি লিখবেন চেক দ্য সেকেন্ড কন্ডিশন এফ এক্স ডাবল ইকুয়াল হয়েছে কত 5, দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন প্রিন্ট হাই। ঠিক আছে, অ্যান্ড ক্লোজ দ্য প্রোগ্রাম। ওকে, এতটুকু লিখে দিলে আপনার মোটামুটি হয়ে যাবে। তারপর যদি আপনি ইনসেটটা দেখেন যে সিন্স প্রিন্ট ইফ কন্ডিশন সো ইজ ডাজ নট এক্সিকিউট, এটা যদি আপনি লিখতে চান তাহলে এটা আপনি লিখতে পারেন। এত কিছু লেখার আসলে আমি মনে করি না দরকার আছে, তো এতটুকু লিখতে পারলে আপনার মোটামুটি প্রোগ্রাম শেষ। এখন এটা আপনি ফুল মার্কই পাবেন। ওকে, আচ্ছা, এরপরের প্রোগ্রামটা আমরা একটু দেখি। এই প্রোগ্রামটা আমি বাদ দিয়ে দিই। এরপরের যে প্রোগ্রামটা ছিল, এরপরের যে প্রশ্নটা সেটা ছিল এইরকম। এটা দেখেন, এটা যে সুইচ স্টেটমেন্টের আজকে যে ক্লাসটা করলাম। ওকে, তাহলে এটা একটু ভালোভাবে বুঝেন। এখন আমার মনে হয় বয়েড ইউজ করছে, আমি এখানে ইন্টিজার ইউজ করছি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে ইন্টিজার দিয়ে আমি সিআর নিছি, মানে ক্যারেক্টার মানে ইন্টিজার নিছি, এখানে সিএইসি হিসেবে আমি একটা ভেরিয়েবল নিছি। এটা কিন্তু যে সিএইসি আর 4 কিওয়ার্ড না। তো আপনি আবার দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডকে আপনি কখনোই ভেরিয়েবল হিসেবে নিতে পারেন। ইন্টিজারের পরে তো ভেরিয়েবলই নেই, এখানে যদি আমি 4 নিই তাহলে কিন্তু এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয় নাই। দেখেন এটা কোনোভাবেই রান করবে না। দেখেন আমি এটা রান করি, দেখেন ও কী বলবে, ও ফার্স্টেই বলতে ধরবে যে এখানে আমি এটা ভুল করছি। দেখেছেন ইন্টিজার 4, যে ওয়ার্নিং ইউজলেস টাইপ নেম অফ এমটি ডিক্লারেশন। ঠিক আছে, তো এটা আসলে হবে না। এখানে আপনার শুধু সিএস ইউজ করতে পারেন, কারণ 4 হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, ওকে, আমরা এটা ইউজ করলাম। এবার দেখেন প্রিন্ট ইন্টার ভ্যালু বিটুইন 1 and 2, তো একটা ভ্যালু ইন্টার করতে বলছে কার মধ্যে, 1 আর 2 এর মধ্যে। তো স্ক্যানএফ নিছে, স্ক্যানএফ নিলাম, স্ক্যানএফ নিয়ে ওই যে আমি হয় 1 প্রিন্ট করবো না তো 2 প্রিন্ট করবো। তো 1 বা 2 আমার কি করব, আমি সে এখানে আমি দিয়ে দিব। ওকে, স্যার কি এক্স্যাক্টলি এই প্রোগ্রামটা দিছিল নাকি আমি এখানে বলে উঠেছি? ওকে, আমি একটু কোশ্চেনটা চেক করে নিই, আমার কাছে কোশ্চেনটা আছে। সুইচ ক্যারেক্টার, ও আচ্ছা, ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রাম আসলে এটাই ছিল। ওকে, তাহলে আমরা ফার্স্টে যদি দেখি যে আমি যদি মনে করেন যে আমি এখানে ইনপুট দিলাম, দেখেন আমি যদি এখানে ইনপুট দিলাম যে ইন্টার এ ভ্যালু বিটুইন 1 and 2,
ঠিক আছে, আমি এখানে এটাকে বড় হাতের দিয়ে দিই। ওকে, তো এখান থেকে মনে করেন আমি 1 প্রিন্ট দিলাম, তাহলে কি এটা রান করবে? কোডটা রান করবে? অ্যাকচুয়ালি কোডটা রান করবে না, কারণ এই কোডটার মধ্যে একটু ভুল আছে। ওকে, দেখেন এখানে কি আছে, 1 দিছে, 1ই এখানে প্রিন্ট করে দিয়েছে। তাই আসলে 1 দিলে আসলে কি প্রিন্ট করা উচিত ছিল? 1 দিলে আমাদের শর্ত মতো যদি 1 হয় তাহলে সুইচের মান 1, তাহলে কেস 1, এই যে কেস 1 এর সাথে মিলে গেছে, তাহলে আসলে কোনটা প্রিন্ট করা উচিত ছিল? এটা প্রিন্ট করা উচিত ছিল। এখানে তো ব্রেকগুলো দেওয়া আছে, তো প্রিন্ট করে ব্রেক করে এটা আসলে বের হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আসলে এটা বের হয় নাই। এখানে সমস্যাটা কি আমরা একটু দেখি। আমরা যখন প্রোগ্রাম ব্যাখ্যা করবো তখন আমি একটু বলে দিই যে ফার্স্ট দ্য ভ্যালু ইজ, ইফ যদি 1 হয় তাহলে সুইচ 1, তাহলে আমাদের ম্যাচ করবে হচ্ছে কেস 1। তো কেস 1 এর সাথে আমাদের এখানে প্রিন্টএফ আছে। এখানে দেখেন এই যে 1 দিয়ে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছে, এটা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করবে। ঠিক আছে, 1টা প্রিন্ট করবে, হ্যাঁ সরি 1টা প্রিন্ট করবে। এখানে কোনটা প্রিন্ট করবে? 1 নাম্বারটা প্রিন্ট করবে। হ্যাঁ 1 তো প্রিন্ট করছে, এই যে সরি 1 তো প্রিন্ট করছে, তাহলে এখানে প্রিন্ট হবে হচ্ছে 1। ওকে, এরপরে দেখেন প্রিন্ট করে এই যে ব্রেক দেওয়ার কারণে, এই ব্রেকটা দেওয়ার কারণে ও কী করবে? প্রোগ্রামটা বের হয়ে চলে আসবে। যদি আমি ব্রেকটা না দিই, দেখেন তাহলে কি হয়। যদি আমি ব্রেকটা না দিই তাহলে এটা 1 প্রিন্ট করবে, সাথে এই নিচেরটা প্রিন্ট করে ফেলবে। হ্যাঁ, যদি আমি 1 দিই, দেখেন 1 প্রিন্ট করছে, মানে হাই 2 প্রিন্ট করে ফেলছে। দেখেন হাইও প্রিন্ট করছে, আবার এই 2ও প্রিন্ট করছে, হাইটও প্রিন্ট করছে, আবার 2ও প্রিন্ট করে ফেলছে। কেন? কারণ আমি এখানে ব্রেক দিইনি। ও ফার্স্টে সেটা দেখছে এটা সত্য, এটা প্রিন্ট করে ফেলছে। ও প্রিন্ট করে এর পরের প্রতিগুলো আর চেক করবে না, এরপরেতে কি আছে না আছে এটাও চেক দিবে না, ও জাস্ট প্রিন্ট করে যাবে। ক্লিয়ার? সুইচ স্টেটমেন্ট হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে অনেকটা যে সিরিজ কানেকশনের মতো, যে একটা সুইচ দেওয়ার পর পরে যদি লাইনগুলো দেওয়া থাকে সবগুলো বাতি জ্বালায় দিবে। ঠিক আছে, ওইটার দরকার আছে কি নাই এটা দেখবে না। ঠিক আছে, তো আমার এখানে অবশ্যই ব্রেক দিতে হবে। ওকে, ব্রেক, সরি আমি আসলে কোথায় লিখছি, বিআরই একে ব্রেক কোলন। ওকে, এরপরে দেখেন এটা আমাদের 1 প্রিন্ট হবে, তাহলে আমরা ফার্স্ট চেক করতে পারি যে কেস 1, if inter value is 1, so it match case 1, so প্রিন্ট হইছে কি? প্রিন্ট হইছে 1। ঠিক আছে, অ্যান্ড ক্লোজ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এটা আপনারা লিখতে পারেন আর কি। এরপরে যেটা লিখতে পারেন যে প্রিন্ট এফ হাই, হাই এই যে একটা দিছে, এই হাইকে আসলে কোনো সময় প্রিন্ট হবে? ব্রেক করার পরে তো হাই প্রিন্ট হবে না নর্মালি। কেন হবে না? কারণ হচ্ছে এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, আমি এবার অন্য একটা ভ্যালু প্রিন্ট করি। দেখেন আমি 1 দিছি, তো আর কি দেওয়া যায়? বলছে যে 2 দিতে, তাহলে আমি এবার 2 দিই। দেখেন 2 দিলে জাস্ট 2 প্রিন্ট করছে। কেন 2 প্রিন্ট করছে? ও এসে দেখছে কেস 1 ম্যাচ করছে কিনা। কেস 1 ব্যাক করে না, এই যে ব্রেক দেওয়া আছে, ব্রেক দেওয়া ও বের হয়ে গেছে। ও বের হয়ে কি এখান থেকে শুরু করবে? এক্স্যাক্টলি এখান থেকে শুরু করবে না, এটা থেকে শুরু করবে না। কেন এটা থেকে শুরু করবে না? কারণ হয়েছে এখানে তো আর কোনো কেস নেই, এটার উপরে কোনো কেস দেওয়া আছে। এটা যদি আমি এখানে যদি কেস যদি আরেকটা কেস দিতাম, সাপোজ ধরেন এখানে আমি একটা বানায় কেস দিয়ে দিলাম, কেস 2 দিয়ে দিলাম, এবং এটাকে আমি এভাবে লিখলাম। এবার দেখেন এবার ও কী করবে? এবার দেওয়ার কারণে এবার কিন্তু ও 2 প্রিন্ট করবে না, এবার ও প্রিন্ট করবে কি? হাই। এবার প্রিন্ট করবে হাই, এবং 2 প্রিন্ট করে, এই 2টা প্রিন্ট করবে কখন? যখন 1 আর 2 বাদে আমি অন্য কোনো ভেরিয়েবল দেবো। ক্লিয়ার? তো এখানে যদি আমি দেখেন আবার 2 দিই, তাহলে দেখেন এখানে অবশ্যই ও হাই প্রিন্ট করবে। দেখেন এই যে হাই আবার 2 প্রিন্ট করছে। দেখেন ও এখানে হাই আবার 2 কেন প্রিন্ট করছে? কারণ এখানে আবার আমি ব্রেক দিইনি। ওকে, তাহলে এখানে আবার ব্রেক দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমি ব্রেক দিলাম, তাহলে এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। এবার আবার দেখেন দেখেন এবার শুধু হাই প্রিন্ট করবে, এবার আর 2 প্রিন্ট করবে না। ওকে, এই যে হাই প্রিন্ট করছে, 2 কিন্তু প্রিন্ট করে নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে যেহেতু ডিফল্ট আছে, এর মানে হচ্ছে কি আমি 1 আর 2 এর বাদে যদি অন্য কোনো ভেরিয়েবল আমি এখানে পুট করে দিই, তাহলে ও আসলে ওইটা 2 প্রিন্ট করবে। দেখেন এই যে এটার বাদে 1 আর 2 এর বাদে আমি অন্য যা কিছু প্রিন্ট করি কেন, এখানে 2 প্রিন্ট করবে, কারণ এই যে এখানে আমি 2 দিয়ে দিছি। আর যে ব্যাকস্ল্যাশ দিয়ে আসলে একটা নিউ লাইন, মানে লাইনটা এক লাইন পরে আসবে। ঠিক আছে, এটাই বলছি। তাহলে এই প্রোগ্রামটার আসলে অ্যান্সার হবে কত? অ্যাকচুয়ালি অ্যান্সার হবে যে আউটপুটটা কত হবে? আসলে আউটপুটটা হবে যে এখানে আসলে ব্রেকটা দেওয়া ছিল, এটা আসলে সুইচ 2 ছিল না, এটা আমি দিয়ে দিছি, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে এটার যদি আমি ইনপুট দিই 1, তাহলে প্রিন্ট করবে হচ্ছে 1, তাহলে প্রিন্ট করবে 1। আর যদি আমি ইনপুট দিয়েছি 2, যদি আমি ইনপুট দিই 2, তাহলে প্রিন্ট করবে হচ্ছে ও 2, মানে এই 2টা। ক্লিয়ার? ওকে, আর যদি আমি 2 এর বাইরে যদি কোনো কিছু পুট করি, যদি এখানে 1 আর 2 এর মধ্যে দেওয়া আছে, কিন্তু আমি তো 1 আর 2 এর বাইরে অনেক কিছু প্রিন্ট করতে পারি, তাও ও আসলে প্রিন্ট করবে কত? 2। কিন্তু এই কোডটা এক্সিকিউট করবে না, কারণ কি এটার উপরে কোনো কেসও নাই, আবার এটা ব্রেক দিয়ে ক্লোজ করে দিছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের এই প্রশ্নটার সলিউশন। এটার আসলে আউটপুট হবে, একটা হবে 1 যদি ইফ আমি ইনপুট দিই 1, আর একটা হবে 2
যদি ইফ আমি ইনপুট দিয়েছি 2। ওকে, তাহলে এই প্রোগ্রামটা শেষ। এরপরে আমাদের লাস্ট একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা এটা হচ্ছে লুপের। তো আমি চিন্তা করছিলাম এই প্রোগ্রামটা আসলে লুপের ক্লাসটাতে সলভ করে দেবো, কারণ এই প্রোগ্রামটা আজকের ক্লাসটা এমনি অনেক বড় হয়ে গেছে। এরপরে আরেকটা আছে যে রাইটে সি কোডটা লিখতে হবে, তো যার কারণে আমি এটা আসলে প্রিন্ট করতে চাইতেছি না। ওকে, আচ্ছা যাই হোক করা দিই, এটা অনেক ছোট আছে তো এটা করাই ফেলি। ওকে, তাহলে একটা কাজ করি, এখানে আমাদের কতটুকু লাগবে, এই কোডগুলো কিচ্ছু লাগবে না। ইন্টিজারের মেইন, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখানে আমাদের ডু আছে, ডু এর পরে প্রিন্টএফ আছে, তাহলে এখানে আমরা ডু নিব। এটা আসলে লুপের ইয়েটাতে ডু আছে, ডু এর পরে আছে প্রিন্টএফ, তাহলে এখান থেকে আমি প্রিন্টএফ দিয়ে দিই। প্রিন্টএফ এখানে আমাদের দিছে ইন হোয়াইল লুপ, ওকে, ইন হোয়াইল লুপ, তারপরে এসে হোয়াইল দিছে, হোয়াইল ইকুয়াল 0। ওকে, হোয়াইলের ভিতরে এসে 0 দেওয়া, তার মানে হচ্ছে হোয়াইলটা আসলে ফলস করবে, 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। ওকে, এখানে আমাদের অন্য কোনো কন্ডিশন আমরা দিতে পারি, যেমন এজ গ্রেটার দেন অর ইকুয়াল, এরকম দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখছিলাম, বাট এটার এখানে 0 মানে আপনারা ফলস ধরে নেবেন। ওকে, এখানে আমাদের প্রিন্টএফ দিব, প্রিন্টএফ এখানে লিখে আছে আমাদের আফটার লুপ দেওয়ার পরে এখানে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া, সরি এখানে আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিয়ে দিয়েছে, একটা নিউ লাইন প্রিন্ট করবে এন্ড এটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের প্রোগ্রামটা, মানে এতটুকুই, ইয়েস এতটুকুই। তাহলে এই প্রোগ্রামটা শেষ। তাহলে এটা আসলে কি রান করা উচিত, দেখেন এখানে হ্যাঁ ইন্টিজার এটা দেওয়া আছে, এটা আসলে কি রান করা উচিত বলেন। এখন এটা যদি আমরা বুঝতে হয় তাহলে আমাদের লুপ নিয়ে একটু জানতে হবে। তো আমি জাস্ট এমনি নর্মালি বলে দিই, যখন ডু এটা দিলাম। ওকে, এবার দেখি আমাদের কি প্রিন্ট হয়, প্রিন্ট আউটটা কেমন আসে। আচ্ছা, ইন হোয়াইল লুপ আফটার লুপ। আচ্ছা, এটা প্রিন্ট করার কারণটা হচ্ছে এই যে হোয়াইল লুপের পরে যে আমি এখানে এটা দিলাম না, ও কিন্তু এটাকে এই ডু এর আন্ডারে নিয়ে নিছে। এইবার দেখেন, এবার প্রিন্ট করে কিনা, এবার মেবি প্রিন্ট করবে না। ইয়েস, প্রিন্ট করে না। কারণটা কি, কারণ এই যে আমার এখানে হোয়াইল দেওয়ার পরে এখানে আমি কোলন দিইনি, এই যে আমাদের বলে দিচ্ছে এখানে কোলন দিতে হবে। ওকে, যখন আমি কোলন দেব তখন এটা আসলে টোটালটা আসলে প্রিন্ট করবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি ডু হোয়াইল থাকে তাহলে ও কন্ডিশনটাকে একবার প্রিন্ট করবে। দেখেন, ডু হোয়াইল থাকবে, ও এটাকেও প্রিন্ট করবে, এটাকেও একবার প্রিন্ট করবে, বুঝছেন। ডু থাকলে ও এটাকেও প্রিন্ট করবে একবার, এটাকেও একবার প্রিন্ট করবে। ওকে, এটাকেও একবার প্রিন্ট করবে। প্রিন্ট করার পর ও আইসা এইবার ও আর ডুতে যাবে না, এবার ও হোয়াইলে এসে চেক দিবে। হোয়াইলে এসে চেক দিয়ে দেখবে কি মিথ্যা, যেহেতু এটা মিথ্যা তখন আর এটাকে আর এই প্রোগ্রামকে ক্লোজ করে ও বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখে আমি যদি 1 করে দিই তাহলে এটা আসলে কি আসে, যদি ট্রু করে দিই। আচ্ছা, আমি ব্র্যাকেটটা এখানে উড়িয়ে ফেলতেছি, কারণ ব্র্যাকেট ছিল না প্রোগ্রামে। ওকে, এবার দেখেন এটা আসলে কি আসতেছে, দেখেন মজার ব্যাপার, এটা কি পরিমাণ আসছে আপনি গণে শেষ করতে পারবেন না। কারণটা কি, কারণ হচ্ছে এটা আনলিমিটেড বার চলতেই থাকবে, এটা আসলে কোনো ব্রেক করবে না। ঠিক আছে, এটা আসলে লিমিটেশন নাই কোনো। ও ফার্স্টে দেখেন কি প্রিন্ট করছে, দেখেন ও এই ইন হোয়াইল লুপ প্রিন্ট করছে, তারপরে আফটার লুপ প্রিন্ট করছে। এরপরে ও এসে কিন্তু কন্ডিশন চেক দিছে, চেক দিয়েছে সত্য, তারপরে আফটার লুপ তারপরে ফুল প্রোগ্রামটা আবার প্রিন্ট করা শুরু করছে। ওকে, দেখেন, আর এটাকে যদি আমি 0 করে দেই তাহলে এটা প্রিন্ট করবে না। ওকে, তো এই ছিল এই প্রোগ্রামটার সলিউশন। তাহলে আমরা এটা আসলে আরও ক্লিয়ারলি আমরা বুঝবো যখন আমরা হচ্ছে লুপের ইয়েটা দেখব, লুপের ক্লাসটা করবো তখন আমি দেখব। ওকে, আচ্ছা এটা, আচ্ছা আমরা এখানে সেমিকোলন দিয়ে করছিলাম, এবার আমি সেমিকোলন দিয়ে 1 দিই।
এর আগে সেমিকোলন না দিয়ে 1 দিছিলাম, সেমিকোলন দিয়ে এবার 1টা দিই। ওকে, এবার দেখি কি প্রিন্ট আসে, এবার ওই আগেরটি প্রিন্ট আসছে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট একটা প্রোগ্রাম ছিল যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ওয়েদার এ গিভেন ইয়ার ইন এ লিপ ইয়ার অর নট। আচ্ছা, একটা ইয়ার লিপ ইয়ার হবে নাকি লিপ ইয়ার হবে না, এটা আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে বলছে। ওকে, তাহলে এই প্রোগ্রামটা আমরা একটু লিখি। এখন একটা ইয়ার লিপ ইয়ার হবে কি লিপ ইয়ার হবে না, এটা আমরা আসলে কিভাবে চেক করি? আমরা একটা সহজ পন্থা যেটা চেক করি, বা আমরা স্টুডেন্টদের যখন ম্যাথ পড়াই, ম্যাথ বইয়ে যখন প্রোগ্রাম লিপ ইয়ার চেক করতে বলে ক্লাস 5-এর দিকে মনে হয়েছিল, তখন আমরা কী করতাম, আমরা বলতাম যে লাস্টের ডিজিটটা নিবা, লাস্টের ডিজিটকে তুমি 4 দা ভাগ দিবা, তাইলে ওইটা যদি নিঃশেষের বিভাজ্য হয় তখন তুমি এটাকে লিপ ইয়ার বলে দিবা। অ্যাকচুয়ালি কিন্তু এটাই শুধু একমাত্র শর্ত না যে তুমি 4 দিয়ে ভাগ দিবা, এটা যদি ডিভিজেবল হয় তাইলে এটা আসলে লিপ ইয়ার, এটা আসলে শর্ত না। তাহলে শর্তটা আসলে কি, এটা আগে জানতে হবে। ঠিক আছে, তো লিপ ইয়ারের একটা সময় ছিল যখন 4 দা ভাগ করলে আসলে লিপ ইয়ার হইতো, এটা অন্য সালগুলোর জন্য, কিন্তু ক্যালেন্ডারের সাল পরিবর্তন হওয়ার কারণে আমাদের কন্ডিশনটাও চেঞ্জ হয়েছে। তাহলে ফার্স্টে হয়েছে আপনার মনে রাখতে হবে যে কোনো কিছুকে যদি আমি 400 দ্বারা ভাগ করি, মানে কোনো একটা ইয়ারকে যদি আমি 400 দ্বারা ভাগ করি এবং ভাগশেষটা যদি নিঃশেষের বিভাজ্য হয়, মানে রিমাইন্ডার যদি 0 হয়, তখন এটা লিপ ইয়ার হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে একটা কন্ডিশন যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা 100% লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে আরেকটা কন্ডিশন আছে, যদি কোনো ইয়ারকে আমি যদি 4 দ্বারা ভাগ করি এমন ভাগশেষটা যদি কি হয় 0 হয়, তখন এটা লিপ ইয়ার হইতে পারে আবার নাও হইতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে কার উপর, ওই ইয়ারটাকে আবার আমি ভাগ করবো হচ্ছে 100 দিয়ে। ঠিক আছে, যদি 100 দিয়ে ভাগ করি ওই ভাগশেষটা যদি 0 আসে তাহলে এটা লিপ ইয়ার না। তাহলে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 0 আসা যাবে না, রিমাইন্ডারটা ইজ নট 0 হইতে হবে। আর যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 0 হইতে হবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামটা সলভ করি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমি এখানে দিব include stdio.ace, এখানে আমি ইন্টিজার মেন নিব, ইন্টিজার মেন। ওকে, এখানে ইন্টিজার মেন নেওয়ার পরে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এখানে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। এখন দেখেন ইয়ার কি কোনো ফ্লোটিং নাম্বার হইতে পারে না, তাহলে ইয়ার হবে ইন্টিজার নাম্বারই। তাহলে ইয়ার হিসাবে আমি কি ভেরিয়েবল নেব, ইয়ারই নিই, আমাদের চিনতে সুবিধা হবে। ওকে, ইয়ার নিলাম। এখন ইয়ার নেওয়ার পরে ইয়ার তো আমার ইউজার থেকে নিতে হবে, তার জন্য আমি কি করব, প্রিন্ট এফ। ওকে, এখানে আমি দেব ইন্টার এনি ইয়ার, ওকে, এখন আমি সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমি ইয়ারটা নিলাম, ইয়ারটাকে আমার স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা স্ক্যান এফ নিব, আমাদের দিব কি %d, তারপরে আমরা কমা দিব এম্পারসেন্ট অফ ইয়ার। ওকে, %d এম্পারসেন্ট অফ ইয়ার, এটা আমরা নিয়ে গেলাম। এখন আমাদের লজিক খাটাইতে হবে। এখন এই প্রোগ্রাম আমি অনেকভাবে করতে পারি, আমি ইফ দিয়ে করে ফেলতে পারি, ইফ দিয়ে একসাথে করে ফেলতে পারি, ইফ এলস দিয়ে করতে পারি, আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা দিয়ে করতে পারেন। তবে আমি যখন ওই সলভ করছিলাম তখন আমি শুধুমাত্র ইফ দিয়ে করে ফেলছিলাম। তো আমি দেখে যে ইফ দিয়ে করলে বা লজিক্যাল ব্যাপারগুলো দিয়ে করলে আসলে আপনি কীভাবে করবেন, লজিক্যাল অপারেশন আমি এখানে ইউজ করব। এটা আরও ইজিভাবে করা যায় লজিক্যাল অপারেশন ইউজ না করে। তো এখানে আমি দিব হচ্ছে ইফ, তো ইফের পরে আমরা দিলে একটা ব্র্যাকেট হয়ে যাবে অলরেডি। তাহলে আমি বলছিলাম আসলে ইয়ারকে কী করতে হবে, আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে নিব। ঠিক আছে, একটা ব্র্যাকেট লাগবে, এই জন্য আমি দিয়ে নিলাম। আমি বলছিলাম যে ইয়ারকে প্রথমে আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাহলে ইয়ারের ভাগশেষটা কত হইতে হবে, ইয়ারকে যদি আমি ভাগ করি রিমাইন্ডারটা আমার কত হইতে হবে, রিমাইন্ডারটা যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আমার ইকুয়াল 0 হইতে পারে। এখন রিমাইন্ডার করার জন্য আমরা এখানে যে মডুলাস ইউজ করা হয়, যেটাকে আমরা পার্সেন্টেজ সাইন হিসেবে চিনি, এটা আসলে মডুলাস বলা হয়। তো এটাকে যদি আমি 4 দিই 4 দিই তাহলে এটাকে আমি কি দেব, ইকুয়াল কি দিব, এটাকে আসলে 4 দ্বারা ভাগ করলে আসলে কি হইতে হবে, কিছুক্ষণ আগে যে কন্ডিশনটা বলছিলাম 4 দ্বারা ভাগ করলে 0 হইতে হবে, রিমাইন্ডারটা 0 হইতে হবে। এই জন্য আমি ইয়ার পার্সেন্টেজে 4 দিয়ে এখানে ইকুয়াল 0 দিয়ে দিলাম। এখানে এরপরে আরেকটা কন্ডিশন এবং যদি 4 দ্বারা ভাগ করলে তাহলে 0 হইলে এটা কেবল লিপ ইয়ার হবে না। এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করলে যদি 0 হয় তাহলে নট লিপ ইয়ার। ঠিক আছে, 100 দ্বারা ভাগ করলে যদি 0 হয় তাহলে কি নট লিপ ইয়ার। ওকে, তাহলে
এখন আবার আমার এই জিনিসটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু 100 দ্বারা ভাগ করার আগে এখানে আমার একটা লজিক্যাল অপারেশন ইউজ করতে হবে। যদি এটা সত্য হয়, মানে ইয়ারকে আমি আবার ভাগ করব কি দিয়ে, ইয়ারকে আমি ভাগ করবো এবার হচ্ছে পার্সেন্ট, কত দিয়ে করব, 100 দিয়ে করব। এবং আমি বলছিলাম এটা হচ্ছে ইজ নট, এটা হবে ইজ নট ইকুয়াল কত, 0। তার মানে এটার রিমাইন্ডারটা আসলে 0 হইতে পারবে না। আচ্ছা ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, আরেকটা বলছিলাম এটা হইলে সত্য হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি বলছিলাম, ইয়ারকে যদি শুধুমাত্র আমি 400 দিয়ে ভাগ করি, ইয়ার ভাগ হয়েছে কি 400, এবং এটা যদি ইকুয়াল কি হয়, 0 হয়, তখন এটা আসলে প্রিন্ট করে দিবে এটা আসলে কি, এটা আসলে লিপ ইয়ার। এখন দেখেন এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে প্রোগ্রামটা হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে আমি লজিক্যাল অপারেশনগুলো ইউজ করিনি। এটা সত্য হইতে হবে, এটাও সত্য হইতে হবে, তাহলে এটা সত্য হবে। তাহলে দুইটা জিনিস সত্য বানাইতে হবে, এবং দুইটা জিনিস সত্য হইলে এই টোটালটা সত্য হবে। তো দুইটা সত্য হলে টোটালটা সত্য হয় কোন ফাংশনে, সেটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেশনে। এজন্য আমার এখানে লজিক্যাল অপারেশন ইউজ করতে হবে, অ্যান্ড। এই যে লজিক্যাল অ্যান্ড দুইবার দিতে হবে। ওকে, লজিক্যাল অ্যান্ড দিলে এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এই কন্ডিশন সত্য হলে একটা হবে, অথবা এখানে আমরা আরেকটা লজিক্যাল অপারেশন ইউজ করব। অথবা বলছি, অথবা বললে অবশ্যই যোগ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা ইউজ করতে হবে হচ্ছে অর অপারেশন। তাহলে আমি অর অপারেশন ইউজ করলাম। ওকে, এখানে আমি একটা ব্রেকেট দিয়ে দিই, মানে এটাকে আটকানোর জন্য। এখন দেখেন এটাকে দিয়ে এতটুকু দিয়ে এই ব্র্যাকেটটা দিয়ে এতটুকুকে আমি একটা কন্ডিশনে করলাম, আর এই ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন করলাম। আর যদি এটা যদি সত্য নাও হয়, এটা যদি সত্য না হয়, একটু ভালো করে খেয়াল করেন, এই যে ব্র্যাকেটের এতটুকু যদি সত্য নাও হয় আর এটা যদি সত্য হয়, এই যে মাঝখানে অর অপারেশন আসলে কি করবে, এই যে ইফ কন্ডিশনটাকে সত্য করে দিবে। এই মাঝখানে অর অপারেশনের কাজটা এটাই। এখানে আমার আরেকটা ব্র্যাকেট দিতে হবে, কারণ এই এটা ক্লোজ করার জন্য এটা। ওকে, তো আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে নিতেছি। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। এবার দেখেন, এইবার আমাদের প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট। দেখেন আমি শুধুমাত্র ইফ কন্ডিশন দিয়ে এটা করে ফেলছি। এখন এটা যদি সত্য হয়, তাহলে ওকে আমি বলবো যে ভাই একটা প্রিন্ট করো। তুমি কি প্রিন্ট করো? তুমি প্রিন্ট করো যে লিপ ইয়ারটা প্রিন্ট করে দিতে, ঠিক আছে। এখানে আমি এটা দিলাম, সাথে এটা দিলাম। আমি কার আন্ডারে, এই যে এটার আন্ডারে, ইফের আন্ডারে কিন্তু করতেছি এটা। ওকে, এখানে আমি প্রিন্ট দিব PRI অ্যান্টি প্রিন্ট এফ। এখানে আমি বলবো, এখন দেখেন আমি বলবো কি, দিস ইয়ার ইজ লিপ ইয়ার। এবার বলতে পারি যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার, এটা বলে দিতে পারি। কিন্তু এটা আসলে ভালো লাগতেছে না। কেন? কারণ ইউজার যে ইয়ারটা ইনপুট দিবে, যদি এরকম বলা হইতো যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার, এরকম পিন না করে পিন করো, ইউজার যদি 2016 সাল দেয়, তাহলে এখানে আপনার 2016 সাল ইজ এ লিপ ইয়ার, বা 2020 সাল দেয়, তাহলে 2020 সাল ইজ এ লিপ ইয়ার, তাহলে জিনিসটা আসলে সুন্দর লাগতো, ঠিক আছে। তাহলে এইটা করার জন্য আসলে কি করবে, দেখেন আমি আপনারা যদি কোশ্চেনটা একটু খেয়াল করেন, তাই কোশ্চেনটার মধ্যে লেখাই আছে যে এক্সপেক্টেড আউটপুট, যে 2016 ইজ এর লিপ ইয়ার, ঠিক আছে। এটা আমি আসলে নিজে প্রশ্ন সলভ করার সময় এটা ভুল করছিলাম। আমি আসলে এক্সপেক্টেড আউটপুটটার দিকে খেয়াল করিনি, আমি এরকম লিখে দিয়েছিলাম দিস ইয়ার ইজ এ লিপ ইয়ার। বাট এটা আসলে হয়তো এরকম যে %d ইজ এ লিপ ইয়ার, ঠিক আছে। এটা আসলে %d দিলে কি হবে, ওই যে ইয়াটাকে কল করে দিবে যে %d ইজ এ লিপ ইয়ার। ওকে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আমাদের শেষ, % ইজ এ লিপ ইয়ার। তো এখন এটা যদি কন্ডিশন না হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে, ইজ ইয়া দিয়ে, ইজ দিয়ে ELSE, ইলস। এটা আসলে ইজ দিয়ে কি প্রিন্ট করা উচিত, ইজ দিয়ে প্রিন্ট করা উচিত হচ্ছে আসলে এখানে প্রিন্ট এফ, এটা দিয়ে আসলে প্রিন্ট করা উচিত যে %d ইজ নট এ লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা দিয়ে দিই %d is not a LEAP leap year, %d is not a leap year। ওকে, এখানে আমার প্রিন্টে বানানটা ভুল হয়েছে অবশ্যই, PRINT লিখি নেই, প্রিন্টএফ। ওকে, এখানে আমি কলন দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। এখানে আমি রিটার্ন 0 দিয়ে দিতে পারি, RUTURN রিটার্ন 0 কলন। ওকে, আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। আমি জানি না যে আসলে কোথাও ভুল হয়েছে কিনা, দেখি আমাদের ভুল হয়েছে কিনা। ভুল হলে
আউটপুটটা দেখাবে। আচ্ছা না, এখানে ভুল হয় নাই, তাহলে আমি এখানে ইনপুট দিতেছি। আসলে এখানে ইয়ারের পরে ডটটা ভালো লাগতেছে না দেখতে, এখানে আমি ডট না দিয়ে এখানে কোলনটা দিয়ে দিই। ওকে, কোলন দিলে একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা ওকে, তাহলে আমি একটা সাল দিই, এবার 2017 সাল দিই। তাহলে দেখেন কি হয়েছে যে এখানে 0 ইজ নট এ লিপ ইয়ার দিস। ওকে, এখানে আমাদের একটু ভুল হয়েছে। তাহলে আমি আরেকটা দিই, 2024 দিই, 2024। ওকে, 0 ইজ এ লিপ ইয়ার। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল আসতেছে যে 0 ইজ এ লিপ ইয়ার, এখানে শুধু 0 দেখাইতেছে। কেন 0টা দেখাইতেছে? 0 ইজ এ লিপ ইয়ার। %d লিপ ইয়ার। এটা আসলে কোথায় প্রবলেমটা আছে দেখি। ইন্টার এনি ইয়ার, আমি 2000 সাল দিই এখানে। আচ্ছা, 2000 সাল, 0 ইজ এ লিপ ইয়ার, বারবার 0 দেখাইতেছে। আই ডোন্ট নো হোয়াই 0 এখানে দেখাইতেছে। যে % ইজ এ লিপ ইয়ার এখানে। আচ্ছা, এটা আসলে এখান থেকে আমি আচ্ছা, এখান থেকে আমি ইয়ারটা কল করিনি। ইয়ার দেখি এবার ঠিক আসছে কিনা। ইয়ার এবার দেখি ঠিক আসছে কিনা। ওকে, আবার আমি 2016 এবার দেই। ইয়েস, এবার কারেক্ট। দেখেন আমি % ইউজ করছিলাম, বাট এখানে আমি ইয়েটা ইউজ করিনি এখানে, যার কারণে ভুলটা হয়েছে। ওকে, তো এটাকে আমি অবশ্যই এখানে কমা দিয়ে আমার ওই যেটাকে আমি শো করাতে চাই এটা আমার দিয়ে দিতে হবে। ওকে, ইয়ার, তাহলে এটা এবার ঠিক মতো আসবে। দেখেন আপনি এবার যে কোনো একটা সাল দেন, 2023 দেন, 2023, তাহলে দেখেন কি আসে, 2023 ইজ নট এ লিপ ইয়ার। এখানে আপনি যদি 2016 দেন, 2016 ইজ নট এ 2016 ইজ এ লিপ ইয়ার, এরকমভাবে প্রিন্ট করবে। তো আপনারা এই ছিল প্রোগ্রামটা, এটা আরেকভাবেও সলভ করা যায়, আপনারা ইফ এলস দিয়ে করতে পারেন। তো ইফ এলস দিয়ে আপনারা যদি প্রোগ্রামটা সলভ করেন তখন আপনি কেমনে করতে পারেন, তখন আপনি আলাদাভাবে এই যে 2টা কন্ডিশন লিখতে হবে বারবার। যেমন আপনার ইফের মধ্যে যদি এটা দেন, যদি এটা সত্য হয় তাহলে আবার প্রিন্ট করবেন এটা হচ্ছে একটা লিপ ইয়ার। তারপরে আবার ইলসিফ দিবেন, ইলসিফ দিয়ে আবার এই কন্ডিশনটা দিবেন, তারপরে আবার এরকম করে আরেক এটা আবার লিখবেন লিপ ইয়ার, তারপরে আবার ইলস দিবেন, ইলস দিয়ে দেবেন ইজ নট এ লিপ ইয়ার। তাহলে কোডটা 3-4 বার করা হইতেছে। তো আমি 3-4 বারের প্যারাটা না নিয়ে লজিক্যাল অপারেশনগুলো ইউজ করে একবারই করে ফেলছি। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুন্দর মতো পরীক্ষা দেন। সবাই দোয়া করেন আমার পরীক্ষা যাতে ভালো হয়। রিয়েল অ্যানালাইসিস খুবই খারাপ হয়েছে, আল্লাহ তাআলাই জানে যে পাস করতে পারি কিনা। ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।